দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কুল স্পোর্টস 24 এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো খবর জুড়ে আমি শরীফুল হক আপনাদের সাথে আছি। দর্শক শুরুতেই জানাবো কুলের সৌজন্যে টি-20 বিশ্বকাপের খবর। ডালাসে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টিম বাংলাদেশ। দীর্ঘ ব্যাটিং বোলিং পর্ব শেষে মূল মাঠে ফিল্ডিংয়েও ব্যস্ত ছিল দলের ক্রিকেটাররা। অনুশীলন ঘাটতি কাটিয়ে টানা 2 দিন পূর্ণোদ্যমে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ দল। আর এক সেশন অনুশীলন করেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে রেজানুজ্জামানের রিপোর্ট। 22 গজের রহস্য উন্মোচনের চেষ্টায় চন্ডিকা হাথুরুসিংহে আগের দফায় যা পারেননি, টর্নেডোর কাছে হার মানতে হয়েছে। এবার আসল পরীক্ষা বিশ্বকাপ ম্যাচ। দুদফা মিলে সপ্তাহখানেক থেকেও গ্র্যান্ড পেরি স্টেডিয়ামের সাথে চেনা পরিচয় খুব বেশি নয় বাংলাদেশ দলের। শুধুই জানা এখানকার গরম। সেই গরমকে মাথায় নিয়ে নেট প্র্যাকটিসে নেমে পড়লেন ক্রিকেটাররা। ঘটল একের পর এক ঘটনা। বহুরূপে হাজির দলের সেরা তারকা সাকিব আল হাসান। গোলাপি ইনার যেমন তাকে আলাদা করেছে, তেমনি মাঠের মধ্যমণি হয়েছিলেন নানা রূপে। কোচ হাতুরুর সাথে আলোচনায় অগ্রণী, বোলিং শেষ করেছেন সবার আগেই। প্যাড আপ করে ব্যাটিংয়ে নামা মাহমুদুল্লাহর সাথে হাস্যোজ্জ্বল আলাপ, আর সব শেষে নেটে ঝড়ো ব্যাটিং। বহুরূপী সাকিব এখনো দলের সেরা তারকা, সাকিব এখনো তাই দলের সেরা আকর্ষণ। আত্মবিশ্বাস হারানো দলটা একে অপরকে চাঙ্গা করার চেষ্টায় ব্যস্ত। পেসারদের হাস্যোজ্জ্বল ছবিটা যেন সে কথাই বলছে। তবে বড় টনিক তাসকিন আহমেদের ফুল রান আপে বোলিং করা। শতভাগ না হলেও প্রথম ম্যাচে তাসকিনের খেলাটা অনেকটাই এখন নিশ্চিত। ভয় ধরিয়েছিলেন লিটন দাস। নেটে ব্যাট করতে গিয়ে চোয়ালের নিচে আঘাত হানে বল। ইনজুরির ভয়াবহতা নিয়ে শঙ্কা অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পর আবারও ব্যাট হাতে ফিরে স্বস্তি ফিরিয়েছেন। স্পিনার নাজমুল শান্তকেও এদিন দেখা গেছে। অন্যদের মতো অধিনায়ককেও টিপস দিয়েছেন স্পিন কোচ মোস্তাক আহমেদ। 1.5 ঘন্টার দীর্ঘ ব্যাটিং পর্ব শেষে মূল মাঠে ফিল্ডিংয়ে ব্যস্ত ছিল দল। অনুশীলন ঘাটতি কাটিয়ে টানা 2 দিন পূর্ণোদ্যমে ঘাম ঝরালো বাংলাদেশ দল। আর এক সেশন পরই আসল পরীক্ষা। উত্তপ্ত ডালাসে তপ্ত হবার চেষ্টায় বাংলাদেশ দল। মাঠের পারফরমেন্সে কতটা জ্বলে উঠতে পারবে টাইগাররা, তারই পরীক্ষা হচ্ছে এই নেটে। আর দেশে 16 কোটি মানুষ অপেক্ষায় দারুণ এক বিশ্বকাপ শুরুর প্রত্যাশায়। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। অনুশীলনের ফাঁকে ক্রিকেটারদের সাথে পরিকল্পনা সেরে নিয়েছেন বিসিবি কর্তারা। কথা বলেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। তিনি জানিয়েছেন দলকে উজ্জীবিত করার চেষ্টা করছেন তারা। অফ ফর্মে থাকা লিটন দাসের পাশে দাঁড়ালেন প্রধান নির্বাচক। দলের কাছে সেরা পারফরমেন্স চান তিনি। যুক্তরাষ্ট্র ডালাস থেকে রেজানুজ্জামানের আরও একটি রিপোর্ট। প্রধান নির্বাচক হিসেবে প্রথম সফর। গাজী আশরাফ হোসেন চিন্তিত, আলোচনায় ব্যস্ত। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান, বোর্ড পরিচালক সাকিব আল হাসানকে সাথে নিয়ে অনুশীলন শেষে একটা অনানুষ্ঠানিক বৈঠক হয়ে গেল গ্র্যান্ড পেরি নেটে। অন্য ক্রিকেটাররাও একে একে যোগ দিলেন। বিষয় বেশ কয়েকটি। শরীফুল, তাসকিন আহমেদের ইনজুরি আপডেট জানা, উইকেট সম্পর্কে ধারণা নিয়ে একাদশের সিদ্ধান্তে ভূমিকা রাখা, ওপেনার তালিকাটা চূড়ান্ত করা। সব সিদ্ধান্ত একদিনে না হলেও মনের মধ্যে ছক কষেছেন গাজী আশরাফ। দলের সবচেয়ে দামি প্রশ্ন, তানজিদ তামিমের সাথে কে করবে ওপেন, লিটন দাস নাকি সৌম্য সরকার? লিটনে সন্তুষ্ট হতে না পারলেও সবার মতো প্রধান নির্বাচকও তার মেধায় মুগ্ধ। যে খেলাটি তাকে লিটন কুমার দাস হিসাবে ওয়ার্ল্ড ক্রিকেটে পরিচিত করেছে, ঠিক সেই নামের সঙ্গে এখনো সে পর্যায়ে আসতে পারেনি। ডেফিনেটলি সেটা খেলার মাধ্যমেই তিনি হয়তো ফেরত আসবেন। লিটনের মতো পুরো দলই নিজেদের সেরা সময় খুঁজে ফিরছে, তাই গাজী আশরাফের চেষ্টা দলকে উজ্জীবিত করার। দলকে কিভাবে আরো চাঙ্গা করা যায়, মোটিভেট করা যায়, আমার মনে হয় যে সেদিকটার দিকে আমাদের ফোকাস করা উচিত। খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের হারানো কিছুটা গ্লানি হয়তো আমরা রিকভার করার চেষ্টা করব। প্রতিপক্ষ শ্রীলঙ্কা যখন বিপর্যস্ত, প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস আর মূল বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে স্বপ্নটাই ধূলিসাৎ হবার পথে, তখনও বাংলাদেশ নিজেদের নিয়েই ভাবনায় বন্দী। তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে, কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটটাই খেলতে হবে। কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরমেন্সটা আমরা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি, আমার মনে হয় যে দলকে সেদিকটাতে নজর বেশি দিতে হবে। শরীফুলের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ, তার গতিপথ নির্ধারিত হবে প্রথম ম্যাচের ফলের উপর। আমরা একজন পেস বোলার ক্যারি করছি আমাদের সঙ্গে,
হাসানকে। তো সেটা আমাদের হাতেই আছে, কিন্তু আমরা শরীফুলকে পেতে আগ্রহী। এবং রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। টি-20 বিশ্বকাপ শিরোপা জিততে ভাগ্যের দিকে তাকিয়ে দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে দলের সাফল্যের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত এই অভিজ্ঞ ব্যাটসম্যান। অধিনায়ক নাজমুল শান্তর উপর ভরসা রাখছেন সাইলেন্ট কিলার। ভাইয়াই সবসময় আমার অনুপ্রেরণা ছিল। দেন লেটার অন সাইদ আনোয়ারের খেলা খুব ভালো লাগতো। বড় ভাইয়ের হাত ধরে ক্রিকেটে আসা সেদিনের মাহমুদুল্লাহ আজ নিজেই বাংলাদেশের ক্রিকেটে এক বড় তারকা। 17 বছরের দীর্ঘ ক্যারিয়ারে খেলার অপেক্ষায় আরও একটি বিশ্বকাপ। নিজের সম্ভাব্য শেষ অধ্যায়টা রাঙিয়ে রাখতে চান এই অলরাউন্ডার, চান ভাগ্যের সহায়তাও। চেষ্টায় আমাদের কোনো কমতি থাকে না। ইনশাল্লাহ হয়তোবা এবার আমরা ভালো কিছু করব। আমরা কয়েকটা হয়তোবা মেগা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম, বাট আনফরচুনেটলি আমরা পারিনি। বাট দেয়ার ইজ অ্যানাদার অপরচুনিটি কামিং আপ। সাপোর্ট আস, ইনশাল্লাহ উইল ট্রাই টু ডু এভরিথিং উই ক্যান। 2021 টি-20 বিশ্বকাপে অধিনায়কত্ব করলেও পরের আসরে স্কোয়াডেই ছিলেন না মাহমুদুল্লাহ। নাটকীয়তার পর খেলেছেন ওয়ানডে আসরে। নানা চড়াই উতরাই পেরিয়ে আসা সাইলেন্ট কিলারের কাছে এখনই স্পেশাল লাল সবুজ জার্সি। এবারও দিতে চান নিজের সর্বোচ্চ। যখন জার্সিটা পরি বা জার্সিটা নতুন জার্সি পাই, ইট অলওয়েজ ফিল রিয়েলি গুড। আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস করি। আল্লাহর কাছেই সবসময় আমার যা কিছু বলার আমি বলি, এবং আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ হচ্ছে বেস্ট প্ল্যানার। টি-20 ফরম্যাটে বরাবরই নিম্নমুখী বাংলাদেশের গ্রাফ। টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্সে বিরক্ত সমর্থকরাও। তবে অধিনায়ক নাজমুল শান্তয়ে আস্থা রাখতে চান মাহমুদুল্লাহ। আমাদের মানুষ অনেক আবেগপ্রবণ, অনেক ফিলিংস নিয়ে ওনারা খেলা দেখে। ওনারা চায় আমরা ভালো করি। ইজ এ ভেরি গুড ক্যাপ্টেন, ওর গেম সেন্স খুব ভালো, গেম অ্যাওয়ারনেস খুব ভালো, বাট উই অল নিড টু গিভ হিম টাইম। বাংলাদেশ অলরাউন্ডারের মতে মার্কিন ক্যারিবীয় বিশ্ব আসরে টাইগারদের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে শুরুর কয়েকটা ম্যাচ। জহির সাগর, চ্যানেল 24। জয় পরাজয়ের ভাবনা দূরে ঠেলে দিয়ে টাইগারদের চাপমুক্ত ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন খালেদ মাহমুদ। লিটন, শান্ত, সৌম্যদের সাবলীল থাকার কথা বলেছেন এই বোর্ড পরিচালক। ফেয়ারলেস ক্রিকেট না খেলেন তাহলে হবেই না। তো আপনি ভয় নিয়ে যদি ক্রিকেট খেলেন, আপনি যদি চিন্তা করেন যে আমার ভয়, মানে আমাকে রান করতে হবে, আমি প্রথম বল থেকে যদি 6 নম্বরের বল থেকে এফটি হিরা 6, মানে আমার কথা হচ্ছে এটা। সুতরাং ওই ফ্রিডমটা না যদি খেলতে পারে, তাহলে আমার মনে হয় সাকসেস আসা সম্ভব, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। এক সপ্তাহের মধ্যে পেছনে ফেলেছেন লঙ্কান অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গাকে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সিরিজ শেষে পয়েন্ট খুইয়ে 2-এ নেমে গিয়েছিলেন সাকিব। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর 6 পয়েন্ট হারিয়েছেন হাসারাঙ্গা। আর এতেই অলরাউন্ডারের মধ্যে আবারও সবার উপরে বাংলার পোস্টার বয়। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট 223, 1 পয়েন্ট কম হাসারাঙ্গার। মাত্র $25 বিনিময়ে ভক্ত সমর্থকদের সাথে নৈশভোজে অংশ নিয়ে সমালোচনার মুখে পাকিস্তান ক্রিকেট দল। আর পাকিস্তান ভারত দ্বৈরথকে সুপার বোল ফাইনালের সাথে তুলনা করেছেন নাসাউ কাউন্টি স্টেডিয়ামের নির্বাহী ব্রুস ব্ল্যাকম্যান। এদিকে বিশ্বকাপের খেলাগুলো মাঠে বসে দেখতে নতুন করে টিকিট ছেড়েছে আইসিসি এবং আয়োজকরা। আয়ারল্যান্ডের কাছে হার, দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলের সাথে সিরিজ ড্র, ইংল্যান্ডের বিপক্ষে 4 ম্যাচের সিরিজে একটিতেও জিততে না পারা পাকিস্তানের সমালোচনা পিছু ছাড়ছে না। মাঠের মতো মাঠের বাইরের কর্মকাণ্ডে সাবেকদের তোপের মুখে মেন ইন গ্রিন। ডালাসে $25 বিনিময়ে ভক্ত সমর্থকদের সাথে ব্যক্তিগত নৈশভোজে দেখা যাচ্ছে বাবর, রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের। যদিও প্রাপ্ত অর্থ পাচ্ছে পিসিবি, যাকে মোটেই ভালোভাবে দেখছেন না সাবেক উইকেট রক্ষক ব্যাটার রশিদ লতিফ। অফিসিয়াল আর ব্যক্তিগত নৈশভোজ এক বিষয় নয়, এটা খুবই বাজে সিদ্ধান্ত। মানুষ ভাববে টাকার বিনিময়ে ক্রিকেটাররা এমনটা করছে। পাকিস্তান ক্রিকেটারদের ব্যক্তিগত নৈশভোজে যাওয়াটা আজকাল নিয়মিত হয়ে গেছে, যা কখনোই কাম্য নয়। এদিকে পাকিস্তান ভারত মহারণকে সামনে রেখে রোমাঞ্চিত নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্ল্যাকম্যান। সে ম্যাচের জন্য নিরাপত্তা নিয়েও সন্তুষ্ট এই কর্তা। সুপার বোউলের ফাইনালে যেমনটা হয়, আমার মনে হচ্ছে এই দুই দলের ম্যাচ দেখার জন্য মানুষ ততটাই মুখিয়ে। নিরাপত্তা নিয়ে আমি শতভাগ আত্মবিশ্বাসী। দারুণ একটা আবহের অপেক্ষায় আছি।
এই ম্যাচ সহ বিশ্বকাপের অন্য ম্যাচগুলোর জন্য আরেক দফা টিকিট ছেড়েছে আইসিসি। তবে মাঠে বসে ভারত পাকিস্তান ম্যাচের সাক্ষী হতে গুনতে হবে কমপক্ষে $790, টাকায় যার পরিমাণ 90,000-এর বেশি। রেজওয়ান শুয়েব, চ্যানেল 24। দর্শক, একদিকে চলছে টি-20 ক্রিকেট বিশ্বকাপ আর অন্যদিকে ফুটবল বিশ্বকাপের বাছাই পর্ব চলছে। আজ হোম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল টিম। সকারুদের বিপক্ষে আগের চেয়ে ভালো ফুটবল খেলতে চায় জামাল ভুঁইয়ারা। শুরুতে গোল হজম না করে অস্ট্রেলিয়াকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলার লক্ষ্য হাভিয়ের কাব্রেরার। কন্ডিশন এবং প্রতিপক্ষ নিয়ে না ভেবে শুধু জয়ের কথা ভাবছে অস্ট্রেলিয়া। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বিকেল 4:45। শক্তির বিচারে পার্থক্য আকাশ পাতাল। র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া যেখানে 24, বাংলাদেশ 184-তে। 3 দেখায় লাল সবুজ হজম করেছে 16 গোল, দিতে পারেনি একটাও। নভেম্বরে মেলবোর্ন থেকে 7-0 গোলে হেরে এসেছে জামাল ভুঁইয়ারা। এবার ঘরের মাঠে ফিরতি লেগ। কন্ডিশন আর দর্শকদের সমর্থনও পক্ষে বাংলাদেশের, তাই হারের আগে হারতে চায় না হাভিয়ের কাব্রেরার দল। আমরা বিশ্বাস করি খেলায় থাকতে পারবো। আগের ম্যাচের চেয়ে উন্নতির চেষ্টা করতে চাই, আর বাংলাদেশের মানুষকে দেখাতে চাই আমরা যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারি। কালকে একটা ভালো চান্স আছে, একটা ভালো অপরচুনিটি আছে to show the people of Bangladesh our performance. কার জটিলতায় মুজিবুর রহমান জনি ও বিশ্বনাথ ঘোষকে পাচ্ছেন না কাব্রেরা। ইনজুরিতে স্কোয়াডেই নেই ফাহিম, তবে স্বস্তি দিচ্ছে মোরসালিনো তারিক কাজীর ফেরা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অস্ট্রেলিয়া। হোম অ্যাডভান্টেজ আর প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবতে চায় না। নিজেদের স্বাভাবিক ফুটবল খেলে আরেকটি জয়ই তাদের একমাত্র টার্গেট। ঘরের মাঠে তারা কিছুটা হলেও ভালো খেলার চেষ্টা করবে, তবে আমার ছেলেরাও দারুণ কিছু করে দেখাতে প্রস্তুত। প্রতিপক্ষ আর কন্ডিশন নিয়ে ভাবছি না, আমরা জানি মাঠে কি করতে হবে। হোম ম্যাচের চেয়ে এখানে একটু কঠিন হবে, তবে একদিক থেকে যদি চিন্তা করেন বিশ্বের সব ফুটবল মাঠই এক, আমরা শুধু খেলায় মনোযোগ দিতে চাই। ম্যাচ খেলে রাতেই ঢাকা ছাড়বে অস্ট্রেলিয়া। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। উপমহাদেশের ক্রিকেট প্রেমকে পুঁজি করে 2 বছর আগে পথচলা শুরু হয়েছিল ডালাসের মাস্ট্যাংস ক্রিকেট একাডেমির, যেখানে আছে 9 লেনের বিশাল আকৃতির ইনডোর এবং বোলিং মেশিন সহ নানান সুবিধা। মাইনর ক্রিকেট লিগের দল ডালাস মাস্ট্যাংসের ভারতীয় বংশোদ্ভূত মালিকের এই একাডেমিতে বর্তমানে শিক্ষার্থী রয়েছেন 125 জন। যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করার মিশনে এই একাডেমিও ভূমিকা রাখছে। ডালাস থেকে বিস্তারিত জানাচ্ছেন রেজানুজ্জামান। গ্রিন পেরি থেকে অনেকটা দূরের পথ লুইসভিল। শহর থেকে বাইরে মহাসড়কের পাশ ঘেঁষে একটু ভেতরে ঢুকলেই মাস্ট্যাংস ক্রিকেট একাডেমির ইনডোর ফ্যাসিলিটিস। 9 লেনের বিশাল আকৃতির ইনডোর, আছে বোলিং মেশিন, অন্যান্য সুযোগ সুবিধা। উপমহাদেশের ক্রিকেট প্রেমকে পুঁজি করে 2 বছর আগে যাত্রা শুরু হয়েছিল এই একাডেমি, যার মালিকানা ভারতীয় বংশোদ্ভূত লোফকেশ কালিয়ার। মাইনর ক্রিকেট লিগের দল ডালাস মাস্ট্যাংসের মালিকও তিনি। ডালাসে পেশাদার ক্রিকেট না থাকলেও টেপ টেনিস, রাবার বলের ক্রিকেট, উইকেন্ড ক্রিকেটে ব্যাপক আগ্রহ। সপ্তাহের ছুটির দিনগুলোতে অন্তত 200-র বেশি ম্যাচ হয়। তাই শিশু, কিশোর, তরুণদের আগ্রহ বেড়েছে এই একাডেমির ব্যাপ্তি। Definitely they will come. The soccer also took that much time. When soccer came in this country, it took some like 20-30 years to become popular, and now USA have an Olympic team. USA cricket is growing. USA cricket team is making good progress in cricket. Definitely everybody's interest will increase here, and they will also start participating in this sport. সেখান থেকে গত মার্চে লুইসভিলের বিশাল আকৃতির এই জায়গা লিজ নিয়ে তৈরি হয়েছে একাডেমির ইনডোর, বর্তমানে যার ছাত্র সংখ্যা 125। 4 গ্রুপে ভাগ হয়ে প্রতিদিন চলে অনুশীলন। We have more than 125 kids, and we split them into the different groups, age groups, and we practice them accordingly. So U11 practice separately, U13 practice on a particular day, U15 and U17. And apart from that, we have the fielding sessions on one particular day, that's outdoor sessions.
And then we have private sessions also, private bowling session, private batting session or semi-private sessions. উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে আমেরিকানদের মাঝে ক্রিকেটের আগ্রহ ছড়িয়ে পড়তে আরেকটু সময়ের প্রত্যাশায় প্রদ্যুৎ। এই ইনডোর প্র্যাকটিস সেন্টারে এবার বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, কানাডা দল অনুশীলন করেছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। দর্শক, এই আয়োজন ছিল কুল স্পোর্টস 24 এ। খেলার সব আপডেট এবং রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। আর ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সবাইকে।